প্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে নতুন একটি ভিডিওতে। আজকের ভিডিওটা একটু অন্যরকম, যদিও তারপরেও আমি মনে করি যে সাধারণ মানুষের এই বিষয়গুলো জানা প্রয়োজন এবং আমি মনে করি যে আপনাদের উপকারে আসবে। সেটা হচ্ছে একজন মেডিসিন বিশেষজ্ঞ আপনি কখন দেখাবেন, কিংবা একজন মেডিসিন বিশেষজ্ঞ আপনি কেন দেখাবেন। তো প্রিয় দর্শক, প্রথমে আমি আমার পরিচয়টি দিয়ে নিই। হ্যাঁ, আমি একজন মেডিসিন রোগ বিশেষজ্ঞ। আমি ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম, FCPS মেডিসিন। আমি বর্তমানে কর্মরত আছি মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে জুনিয়র কনসালটেন্ট হিসেবে, এবং সেই সাথে RP মেডিসিনের দায়িত্ব পালন করছি। তো প্রিয় দর্শক, যেটা বলছিলাম যে একজন মেডিসিন বিশেষজ্ঞ আপনি কেন দেখাবেন, তার আগে বলে নিই যে মেডিসিন বিশেষজ্ঞ ওনাদের আসলে কাজটা কী। মেডিসিন বিশেষজ্ঞ আমরা যদি এক কথায় বলি, সেটা হচ্ছে জ্যাক অফ অল ট্রেডস, মাস্টার অফ নান। অর্থাৎ আমি যদি সোজা বুঝিয়ে আপনাদের বলি, সেটা হচ্ছে আমরা একটি স্পেসিফিক পার্টের চিকিৎসা করি না, পুরা শরীরেরই চিকিৎসা করে থাকি। এটা কেন বললাম? কারণ ধরুন, যিনি কার্ডিওলজিস্ট, ওনার কনসেন্ট্রেশন থাকে হার্টের উপরে। যিনি পালমোনোলজিস্ট বা ফুসফুসের রোগ নিয়ে যিনি কাজ করেন, তার কনসেন্ট্রেশন থাকে ফুসফুসের উপরে। যিনি গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট, ওনার পরিপাকতন্ত্র নিয়ে চিন্তাভাবনা থাকে। যিনি হেপাটোলজিস্ট, তিনি বিলিয়ারি যেসব অর্গান, যেমন লিভার, এরপরে বাইল ডাক্ট, গল ব্লাডার সহ, প্যাঙ্ক্রিয়াস সহ অন্যান্য যে অংশগুলো রয়েছে, সেগুলোর উপরে তাদের কনসেন্ট্রেশন থাকে। ঠিক তেমনই যিনি একজন রিউমাটোলজিস্ট, তার বিভিন্ন জয়েন্ট ব্যথা এগুলো নিয়ে চিন্তাভাবনা থাকে বেশি। আবার যিনি একজন অর্থোপেডিক্সের ডাক্তার, তারও বিভিন্ন হাড় গোড় ভাঙা বা বিভিন্ন জয়েন্টের যেগুলোতে অপারেশন রিলেটেড বিষয়গুলো রয়েছে, সেগুলো নিয়ে তাদের কনসেন্ট্রেশন বেশি থাকে। আরেকজন মেডিসিন বিশেষজ্ঞের কাজ হচ্ছে, আপনার ধরুন যে কোনো একটা আপনি সিমটম নিয়ে আসছেন, সেই সিমটমের সাথে আপনার সারা শরীরের কোনো সম্পর্ক রয়েছে কিনা, সেই সম্পর্কটা খুঁজে বের করা, সাথে সেটা চিকিৎসা প্রদান করা এবং সঠিক চিকিৎসা প্রদান করা। সেই সাথে প্রয়োজনে কিছু কিছু ক্ষেত্রে আপনার নির্দিষ্ট ডিপার্টমেন্ট বা নির্দিষ্ট বিষয়ের ডাক্তারের কাছে রেফারও কিন্তু আমরা করে থাকি। তো প্রিয় দর্শক, আমি একটু আগেই বললাম, ধরুন আপনি বুকে ব্যথা নিয়ে এসেছেন। হ্যাঁ, বুকে ব্যথা কিন্তু অন্যতম কারণ আমরা বলি হৃদরোগ। এছাড়া আরও অনেকগুলো কারণ আছে এই বুকে ব্যথার। অর্থাৎ বুকে ব্যথা মানেই যে আপনার হৃদরোগ, সেটা কিন্তু নয়। হ্যাঁ, বুকে ব্যথা হলে আপনি হৃদরোগের ডাক্তারের কাছেই যান, সমস্যা নেই। কিন্তু তিনি যদি বলেন যে না, আপনার হৃদরোগ নাই, তাহলে অবশ্যই আপনার একজন মেডিসিন বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত। কারণ কি? কারণ আমি একটু আগেই বললাম যে এই বুকে ব্যথার হৃদরোগ ছাড়াও কিন্তু আরও অনেকগুলো কারণ রয়েছে, যে কারণে আপনার বুকে ব্যথা হতে পারে। তো আরেকটি ব্যাপার হচ্ছে, ধরুন আপনার পেট ব্যথা হয়েছে। এই পেট ব্যথা শুধু যে আপনার পরিপাকতন্ত্রের কারণে হয় সেরকম কিন্তু না। যেমন আমি একটি কমন কারণ বলি, সেটা হচ্ছে আপনার যদি ডায়াবেটিস থাকে, ডায়াবেটিসের মাত্রা অনেক বেশি হলে একটি রোগ হয় যেটাকে আমরা বলি ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস। এতে কিন্তু প্রচণ্ড পেটে ব্যথা হতে পারে। আবার কোনো কারণে যদি আপনার শরীরে ক্যালসিয়াম বেড়ে যায়, হাইপার ক্যালসিমিয়া, সে কারণেও কিন্তু আপনার পেটে ব্যথা হতে পারে। এছাড়া পেপটিক আলসার ডিজিজ, প্যাঙ্ক্রিয়াটাইটিস, এগুলো তো রয়েছেই। এগুলো পরিপাকতন্ত্রের যারা রয়েছেন তারা বিষয়গুলো ডিল করেন, আর আমরাও তো অবশ্যই ডিল করি। তো দেখুন প্রিয় দর্শক, একজন মেডিসিন বিশেষজ্ঞের চিন্তা ভাবনা থাকে একটা রোগীর ফুল ইভ্যালুয়েশন করা। সুতরাং আপনার যদি একাধিক সিমটম হয়, অর্থাৎ একাধিক সিস্টেমের যদি সমস্যা হয়, যেমন ধরুন আপনার বুকে ব্যথা আছে, সাথে পেশাবের জ্বালাপোড়া আছে, সেক্ষেত্রে আপনার এই পুরা বিষয়টা কম্বিনেশন করার জন্য অবশ্যই একজন মেডিসিন বিশেষজ্ঞের পরামর্শ নেওয়ার দরকার রয়েছে। তো এই মেডিসিন বিশেষজ্ঞ কারা? মেডিসিন বিশেষজ্ঞ হচ্ছে, ধরুন যার FCPS মেডিসিন কিংবা MD ইন্টারনাল মেডিসিন, MCPS মেডিসিন, এইরকম বিভিন্ন মেডিসিন রিলেটেড ডিগ্রি রয়েছে, তারা হচ্ছেন মেডিসিন বিশেষজ্ঞ। আরেকটি ব্যাপার হচ্ছে, অনেকে দেখবেন ধরুন সে একজন কার্ডিওলজিস্ট,
অনেকে লেখে যে মেডিসিন এবং কার্ডিওলজি বিশেষজ্ঞ। আমার মনে হয় ব্যাপারটাতে একটু ফ্যাক্টর রয়েছে। এটা কেন তারা লিখে আমি ঠিক জানি না। তবে যাই হোক প্রিয় দর্শক, এটা যার যার পার্সোনাল ব্যাপার, তাদের ব্যাপার। তো এই মেডিসিন বিশেষজ্ঞ, এই ডাক্তার আপনি কি সরকারি হাসপাতালে পাবেন? হ্যাঁ, অবশ্যই পাবেন। এখানে মেডিসিন বিভাগের বিভিন্ন প্রফেসর রয়েছেন। এছাড়া আপনি আউটডোরে যদি যান, সেখানে সিনিয়র কনসালটেন্ট, জুনিয়র কনসালটেন্ট মেডিসিন পোস্টে রয়েছেন, আরপি মেডিসিন পদে রয়েছেন মেডিকেল কলেজ হাসপাতালে। আর আপনি যদি জেলা পর্যায়ে এবং উপজেলা পর্যায়ে যান, সেখানে তো জুনিয়র কনসালটেন্ট মেডিসিন ডক্টর অবশ্যই আপনি পাবেন। আপনাকে সবসময় যে চেম্বারে দৌড়াতে হবে, ব্যাপারটি কিন্তু এরকম না। তো প্রিয় দর্শক, আশা করি এই ভিডিওটির মাধ্যমে সবাই উপকৃত হবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবসময় মনে রাখবেন সুস্বাস্থ্যই হচ্ছে সকল সুখের মূল। সবাইকে ধন্যবাদ।